প্যানভিশন টিভি প্রেজেন্টস। এখন রবিউল আউয়াল মাস চলছে, আমাদের দেশে এই মাসটি আসলেই মিলাদুন্নবী, সিরাতুন্নবী এই জাতীয় বিষয়গুলো উদযাপন করা হয়। এটা নিয়ে নানান বিতর্ক আছে, আলহামদুলিল্লাহ বিভিন্ন বক্তব্য আছে। তো আমরা সেই বিতর্কের বাইরে গিয়ে একটা বিষয় জানতে চাই, সেটা হলো যে নবীর জীবনী, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী বা যেটাকে আমরা সিরাত বলি, এটা পাঠের গুরুত্ব আমাদের কাছে কতটুকু? বিষয়টাকে আমি দুই ভাগে আলোচনা করতে চাই। যেটা উনি ভূমিকায় আপনি বলেছেন যে মিলাদুন্নবী, সিরাতুন্নবী যেটি হোক, আসলে মিলাদ শব্দটার কোনো স্থান ইসলামে নেই। এটার উদযাপন, আনন্দ এগুলো ইসলামে নেই। এটা নিয়ে আমি সময় পেলে লাস্টে 2 মিনিট কথা বলবো। শুরুতে আগে সিরাত নিয়ে কথা বলি। ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর মধ্যে আমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ এবং নমুনা। তো যার মধ্যে আমাদের জীবনের উত্তম আদর্শ এবং নমুনা, তাকে ছাড়া তো আমরা এই পৃথিবীতে দিন মানা আমাদের পক্ষে সম্ভব নয়। আমাদের দিন মানার জন্য 2টা জিনিস অপরিহার্য, এটা আমাদের ভালো করে অনুধাবন করা অত্যন্ত জরুরি। একটা হলো কিতাব বা কোরআন, আর একটা হলো সুন্নাহ। ওই আল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমাহ, কোরআন থেকে এটা আমরা পাই, কিতাব এবং সুন্নাহ। এই 2টা জিনিস আমাদের যে দিন মানার জন্য অপরিহার্য আমাদের জন্য। অতএব কেউ সুন্নাহ ছাড়াও কিতাব মানা সম্ভব না, আবার কিতাব ছাড়া সুন্নাহ মানলেও চলবে না। 2টাই লাগবে আমাদের। অতএব এই 2টাই আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। আর এই 2টা মানতে হলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমাদের জানতে হবে, আর জানার জন্য আমাদের সিরাহ অধ্যয়ন করতে হবে। হাদিসের গ্রন্থগুলোতেও সিরার কিছু আলোচনা চলে আসে, আর ধারাবাহিকভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী থেকে নিয়ে যে আলোচনাটা হয়, এটাও এক ধরনের সিরাহ, তার জীবনী, ইতিহাস এগুলো জানা। এর সাথে সাথে আল্লাহ রাসূলের সৃষ্টিগত বৈশিষ্ট্য জানা, তার শারীরিক আকৃতি কেমন ছিল, প্রকৃতি কেমন ছিল, এটাকে শামায়েল বলা হয়। তো শামায়েলের চেয়ে সিরাতের গুরুত্ব অনেক বেশি। এজন্য হাদিসের সংজ্ঞায় ইমাম বুখারী তার কিতাবের নাম রেখেছেন আল জামিউ আস-সহিহ আল মুসনাদ লি উমুরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও সুনানিহি ওয়া আইয়ামিহি। তাহলে এই জামে কাকে বলে? যার মধ্যে 8টা বৈশিষ্ট্য থাকে, তার মধ্যে একটা হলো সিরার আলোচনা থাকতে হবে। জামে কিতাব যেগুলো, এর মধ্যে 8টা বৈশিষ্ট্য থাকে, তার মধ্যে একটা হলো সিরা, মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের আলোচনা এখানে থাকতে হবে। তো সে দৃষ্টিকোণ থেকে সিরা বা আল্লাহ রাসূলের জীবনী না জানলে সুন্নাহ জানা হলো না। আর এই দৃষ্টিকোণ থেকে সুন্নাহ জানা বা সিরা জানা এটা সবার জন্য ওয়াজিব বা ফরজ, এটা অত্যাবশ্যকীয়। কারণ রাসূল ছাড়া আমরা দিন মানতে পারবো না। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্টাডি করা, তার জীবনী জানা, তার সিরাত জানা, তিনি কি এনেছেন, কি নিষেধ করেছেন, এগুলো সম্পর্কে জানা, এটা আমাদের জন্য ফরজ। এটা ছাড়া আমরা দিন মানতে পারবো না। অতএব এটা আমরা এই আলোচনা এখানে শেষ করতে পারি। দ্বিতীয় আলোচনা যেটা আপনি বলেছেন মিলাদ। মিলাদ মানে হলো আনন্দ, আল্লাহ রাসূলের জন্মদিবস উদযাপন। এখানে 2টা ভাবে আমরা জন্মদিবস নিয়ে ভ্রান্তিতে আছি। একটা হলো ঈদের দিন এটাকে ঘোষণা দেয়া। এটা পৃথিবীর কোনো মানে বেদাতিরাও যারা এটাকে আবিষ্কার করেছে, তারাও এটাকে ঈদের দিন বলেনি। যারা মিলাদকে উদ্ভাবন করেছে, আবিষ্কার করেছে, তারাও এটাকে ঈদের দিন বলেনি। আমরা এটাকে শ্রেষ্ঠ ঈদের দিন বলি। এখন স্বভাবতই প্রশ্ন থাকে, ঈদের দিন আল্লাহ রাসূল 2টার মধ্যে ঈদের দিন সীমাবদ্ধ করেছেন, আপনারা 3য় ঈদের দিন কিভাবে এটাকে তৈরি করলেন? এর কোনো দলিল নাই। বড় ঈদ বলছে। 2 নম্বর হলো ঈদের দিন হলে ঈদের দিন একটা নামাজ থাকে, ঈদের দিনের কিছু কাজকর্ম থাকে, খুতবা থাকে, আল্লাহ রাসূলের বিশেষ কিছু 2 ঈদকে কেন্দ্র করে আমল আছে। তাহলে এগুলো কোথায় এখানে? আল্লাহ রাসূল তো নিজে জীবনে কোনোদিন এই 2 ঈদের অতিরিক্ত কোনো ঈদের প্রসঙ্গই সেখানে আনেন নাই। সাহাবারাও এই প্রসঙ্গ সম্পর্কে তারা কোনো আইডিয়া নিয়ে বা দিয়ে উম্মাকে জাননি। তাবেঈনরা অর্থাৎ আল্লাহ রাসূলের মৃত্যুর 300 বছর পরে খলিফা মুইজ বিল্লাহ আব্বাসীয় শিয়া শাসক সে 2টা দিবস পালন করেছে। একটা হলো শোক দিবস আশুরা, আর একটা হলো এই আনন্দের দিবস 12ই রবিউল আউয়াল। এই 2টা দিবস চালু করেছে। এরপরে যখন ফাতেমি শাসন ব্যবস্থা চালু হয় মিশরে, তার সূত্রপাত হলো 357 হিজরি থেকে 58 হিজরি থেকে নিয়ে 667, অর্থাৎ 309 বছর ফাতেমি শাসন চলমান ছিল। 100% শিয়া। ফাতেমি শব্দ থেকে বোঝা যাচ্ছে তারা শিয়া, একেবারে 100% শিয়া, তারা কট্টর শিয়া।
এই ফাতিমিরা মিশরে যখন খেলাফত পরিচালনা করে তখন তারা 6টি দিবস 7টি দিবস পালন শুরু করেছে, আনন্দ দিবস। একটা হলো নবীর জন্ম, আলীর জন্ম, ফাতেমার জন্ম, হাসানের জন্ম, হোসাইনের জন্ম, ঈসার জন্ম এবং চলমান খলিফার জন্মদিবস। আচ্ছা, এগুলোকে কেন্দ্র করে তারা খুব কঠিনভাবে আনন্দ উৎসব করত। জি, এবং আল আজহার, জামিউল আজহার ইউনিভার্সিটির তৈরির আগে সেটা ছিল জামিউল আজহার, মানে আল আজহার মসজিদ। আর সেটাকে কেন্দ্র করে একটা কমপ্লেক্স হয়েছে। জওহার সিকিল্লি একজন শিয়া আল আজহার এই সম্পদ দিয়ে গেছে এবং এই সম্পদের বাজেট হয় মিশরের বাজেটের চেয়েও বেশি। আচ্ছা, এত বিশাল সম্পদ রয়েছে আল আজহারের। এই আল আজহারের শিয়ারা সংখ্যাগরিষ্ঠ লেখাপড়া করবে, তাদের মূলনীতি আছে। জি, যাই হোক, এই আল আজহার জামিউল আজহারে 12 রবিউল আউয়াল সকালে কোরআন খতম করত। সারাদিন তারা আনন্দ উৎসব করত, দোল তবলা তাম্বুরা এগুলো বাজাইতো। বিভিন্ন জায়গা থেকে কাওয়ালি গায়ে এরকম পার্টি রিজার্ভ করে ভাড়া করে নিয়ে আসা হতো। জি, এর পরবর্তীতে এটাকে 604 হিজরি সালে আবু সাইদ কুকুবুরি, জি, সালাউদ্দিন আইয়ুবীর ভগ্নিপতি। তিনি একজন ভগ্নিপতিও, আবার তার এই হিত্তিনের যুদ্ধের একজন ভালো ভূমিকা পালনকারীও তিনি, সহযোদ্ধা, সহযোগিতাকারী বা সৈনিক। তিনি ইরাকের ইরবিল অঞ্চলের শাসক নিযুক্ত হয়েছিলেন। জি, তার শাসন তার মৃত্যু হলো 634 হিজরিতে। তো 604 হিজরি সাল থেকে 30 বৎসর পর্যন্ত তিনি এই মিলাদুন্নবীর আনন্দ উৎসব বার্ষিক আয়োজন উৎসবটি আয়োজন করেছে। করতেন। কিভাবে আয়োজন করেছে? প্রায় 2000 দুম্বা রোস্ট করত, 10,000 মুরগি জবাই করত, 30,000 মিষ্টির খানসা, যেটা বলে খানসা বুঝেন, যে বিশাল মিষ্টির দোকানে গিয়ে দেখবেন যে বড় বড় কড়াই ভর্তি মিষ্টি যেটা তৈরি করে, এই খানসা 30,000। 200 প্যান্ডেল তৈরি করত এবং 1 লক্ষ এই প্লেট জি, পরিবেশনের জন্য, এবং জায়গায় জায়গায় থেকে মানুষদেরকে সম্মানী দিয়ে, পথ খরচ দিয়ে তাদেরকে নিয়ে আসা হতো বিশাল আয়োজনের জন্য। তো এই সালাহউদ্দিন আইয়ুবীর যে ভগ্নিপতি আবু সাইদ কুকুবুরি, সেটা তার 600 বছর পরে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যোগের 600 বছর পরে এই উদযাপন। পরবর্তীতে এটার বিরুদ্ধে যদিও আলেমে হক্কানিরা, তারা ইমাম শাতিবী সহ, ইবনুল হাজ সহ, ইমাম ফাকিহানি সহ অনেকে এটার কঠিন প্রতিবাদ করেছেন। এটা যে বাতিল, ভিত্তিহীন, এটা তারা প্রমাণ করেছেন। পরবর্তী এটা ভারতীয় উপমহাদেশে নিয়ে আসছে নিজামুদ্দিন আউলিয়ার একজন গুরু, তার নাম হলো ফরিদউদ্দিন মাসুদ গাঞ্জেশতর। সেটা ভারতীয় উপমহাদেশের আবিষ্কার করেছে, এটা আমদানি করেছে। এরপরে এটাকে কিয়ামে রূপ দিয়েছিল তাকিউদ্দিন সুবকি, এই সুবকি এটাকে কিয়ামে রূপদান করেছে। আচ্ছা, তা আমরা অনেক হাসি পায় আমাদেরকে যখন আমরা দেখি যে ভারতীয় উপমহাদেশে যারা মিলাদ আবিষ্কার করছে তারাও এই সেন্সে, এই যে রেলি করা বা রবিউলকে কেন্দ্র করে যে জালুয়াগার হু বলে দাঁড়িয়ে যাওয়া, চেয়ার আসন খালি রাখা, তাম্বুরা বাজানো, তারা যেভাবে গরু কুরবানি জবাই করা। চট্টগ্রামে তো আমি অবস্থান করি, চট্টগ্রামের অবস্থা হলো সেখানে বিভিন্ন ব্যানার তৈরি করে প্রত্যেক মহল্লায় মিলাদুন্নবী উপলক্ষে সেখানে বড় বড় গরু, মহিষ এগুলো কিনে রাখে এবং ব্যানারে লেখা রাখে যে বড় বাটি 1600 টাকা, ছোট বাটি 800 টাকা, কে কয় বাটির অর্ডার দিবেন, নাম লেখা, রসিদ কেটে টাকা নিয়ে যায়। ওই ঘরে ঘরে ঠিকানার আলোকে তারা জবাই করে পাঠায় দেয়। এটা কাইন্ড অফ চান্দাবাজি, এটা ধান্দাবাজি এবং চান্দাবাজি দুইটাই, ধান্দাবাজি এবং চান্দাবাজি। এটা খাওয়া দাওয়ার একটা উৎসবের জন্য এটা করা হয়, এটা কোনো সন্দেহ নাই। কারণ যে জিনিসের আবিষ্কার আল্লাহ রাসূলের জীবদ্দশার বিদায় হওয়ার 300 বছর পরে, সেই জিনিসটা যে না হক এবং এটা আহলে হক কোনো মুসলিম এটাকে গ্রহণ করেনি পর্যন্ত, সেই দৃষ্টিকোণ থেকে এটা আমাদের জন্য গ্রহণ করার কোনো সুযোগ আমাদের নেই।